তোমরা কি জানো? একটা ছেলে জর্ডানের জুতো কিনতে গিয়ে তার লাইফে সবচেয়ে বড় ক্ষতি করে ফেলে। তার দোষ এটাই যে এমন একজনকে সে ভরসা করেছিল, সেই তার মৃত্যুর কারণ কিভাবে হয়ে উঠলো সেই নিয়ে আজ আমরা কথা বলবো। লুকিজমের ডার্কেস্ট স্যাম নিয়ে চ্যাপ্টার 15-এ স্টার্ট করা যাক। চ্যাপ্টারের স্টার্টিং এ আমরা দেখি জ্যাককে, আর জ্যাকের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা বেয়ারা টাইপের ছেলে নাম শুন। তাকে দেখতে ঠিক তেমন না, সে শুধু যা স্টাইল মারার চেষ্টা করে এবং ফাঁটবাজ টাইপের। এবং জ্যাক ন্যামকে বলে, এই নাম শুন, তুই তো সবসময় অনলাইন শপিং সাইট খুলে থাকিস, তুই কি আমার জন্য একটা লিমিটেড এডিশনের জর্ডানের শুজ অর্ডার করে দিতে পারবি? এবং জ্যাক অনুরোধ করে বলে যে আমি অতটা অনলাইন শপিং সাইটে যাই না এবং আমার টাইমও অত নেই তাই। এবং এটা জ্যাকের তরফ থেকে নামসুনের কাছে একটা যা সিম্পল রিকোয়েস্ট ছিল, কিন্তু নামসুন এটা নিজের মাথায় অন্য কিছুই কল্পনা করে ফেলে, কারণ জ্যাককে দেখতে একটু গুন্ডা টাইপ এবং তার অ্যাটিটিউডটাও সেরকম টাইপ বলে। তাই নামসুন ভাবে যদি আমি ওকে ওর কথা না শুনি তাহলে ও আমাকে পিটিয়ে মেরে ফেলবে, এবং সে বোঝে এটা কোনো তার রিকোয়েস্ট নয়, এটা একটা অর্ডার। এবং ন্যামসুন মনে ভাবে তাহলে আমি হ্যাঁ বলতেই হবে আমাকে, এবং সে হ্যাঁ বলে দেয় এবং সেখান থেকে চলে যায়। এবং সে মনে ভাবতে থাকে যে জ্যাক আমাকে যত টাকা দিয়েছে ওই টাকায় জর্ডান শু পাওয়া খুবই ইম্পসিবল ব্যাপার, কারণ জর্ডান এত সস্তা নয়। কারণ তাকে ডি নামে সাউথ কোরিয়ার একটা সেলিব্রিটি রয়েছে যার নাম জেমস লিও, সে ওই শুটাকে পরে, তাই সেটা খুবই প্রিমিয়াম। এবং সে গোটা অনলাইনে খুঁজে খুঁজে বিরক্ত হয়ে যায়, কোথাও সে সেই জর্ডানের জুতোটাকে পাচ্ছিল না। এখন তার একটাই রাস্তা যে সেকেন্ড হ্যান্ড জুতো, এবং সে লোকেদের কাছ থেকে ভিক্ষা চাওয়ার মতন স্টার্ট করে দেয়, যে দেখে যারা ওই অনলাইন সাইডে সেই জুতোগুলো ফটো বা কোনো কিছু আপলোড করে রেখেছে তাদেরকেই সে মেসেজ করতে শুরু করে, কিন্তু সবাই থেকেই সে একটা উত্তর পায়, এই সেই আকাশ ছোঁয়ার দাম, এবং যে তাকে দিয়েছিল মাত্র $300। এবং নামসুন লোকেদেরকে খুবই প্রফেশনাল স্টাইলে লিখে, যাতে কেউ হয়তো তার এই কষ্টটা দেখে তাকে দয়া করে দিয়ে দেয় সেই দামে। সে একজনকে লেখে, বাইরে প্রচন্ড ঠান্ডা আর বৃষ্টি পড়ছে, সাবধানে থেকো ভাই। আর তোমার এই আপলোড করা যে জুতোটা রয়েছে এইটা কি তুমি আমাকে $300 দিতে পারবে? সেই লোকটা নামসুনকে মুখের উপরই না বলে দেয়, এবং সে দ্বিতীয় জনকে লেখে, সে বলে দিয়ে দেবো, কিন্তু ফাটা চোরা নিতে কোনো আপত্তি নেই তো তোর? নামসুন এটা শুনে তার মন খারাপ হয়ে যায়, এবং এইভাবেই সে অনেকজনকেই লেখে, কিন্তু কেউ $300 দিতে ইচ্ছুক হয় না। এবং নামসুন মনে ভাবে যে জ্যাক তো জানে না এই জুতোটার কতটা দাম, এখন দেখছি এ তো আমার পকেট থেকেই ওই জুতোর জন্য টাকা দিতে হবে। এবং সে লাস্ট ট্রাই করে আর একজনকে মেসেজ করে যে $300 দিলে তোমার কেমন হয়? লোকটা হঠাৎ করে লেখে, ওকে ঠিক আছে। এবং এটা দেখে নামসুন তো খুশিতে আত্মহারা হয়ে যায়, এবং সে তাকে বলে যে কালই দেখা করা যাবে কি তোমার? লোকটা বলে না, কুরিয়ারে পাঠিয়ে দেবো তোমাকে। নামসুন তখন ভাবে যে না, কুরিয়ারে ঠিক নয়, তুমি শেষবার কোরিয়ারে একটা জিনিস অর্ডার করেছিল এবং সেটা না এসে ইট এসেছিল, এবং এরকম রিস্ক নেওয়া যাবে না, কারণ এটা জ্যাকেট টাকা ভুল হলেও ও আমাকে মেরে ফেলবে। এবং ও ভাবে যে আমাদেরকে সামনাসামনি গিয়েই দেখা করতে, যে আমি সামনে থেকে দেখে কিনবো। লোকটাও বলে তাহলে শপিং সাইটে মেসেজ আমাকে করো না, তোমাকে আমি আমার নাম্বার দিচ্ছি, সেইটাতে তুমি টেক্সট করো। এবং এটা শুনে নামসুনের মাথায় একটু সন্দেহ হয়, সে আমাকে ডাইরেক্ট কথা বলতে কেন বলছে। এবং সে নাম্বারটা পেয়ে তার প্রোফাইল পিক দেখে যে সেখানে একটা হট মেয়ের ড্যাম ছবি দেয়া রয়েছে, এবং নাম শুনে এই মেয়েটাকে দেখতে কত সুন্দর, এবং লেখে চ্যাট, হ্যালো তোমাকে খুব সুন্দর দেখতে। মেয়েটা বলে থ্যাঙ্কস, এবং তোমাকেও কিউট দেখ। নামসুন এটা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায়, এবং নামসুন জিজ্ঞাসা করে এই শুটা তুমি একটা মেয়ে হয় করো কি করে? মেয়েটা তখন বলে যে এই শুটা আমার নয়, এটা আমার ভাইয়ের, সে আর্মিতে চলে গেছে বলে এটা আমি বিক্রি করে দিচ্ছি। নামসুন বলে তুমি কি কাল আমার সঙ্গে দেখা করতে পারবে? মেয়েটা বলে আমি ভয় পাই স্ট্রেঞ্জারদের সঙ্গে দেখা করতে, কিন্তু ঠিক আছে, এটা যেহেতু জুতোর কারণ। তা নামসুন খারাপ হয়ে যায়, থাকে যে জ্যাকের জন্য জুতো খুঁজতে গিয়ে সে জ্যাকপট লেগে যায়। পরের দিন জ্যাককে বলে আমি আজকে তোমার জুতোটা আনতে যাব,
কিন্তু সে এটা বলে না যে সে একটা মেয়ের থেকে আনতে যাবে। জ্যাক বলে, "আরে তোকে এত কষ্ট করতে হবে না, আমি নিয়ে চলে যাব।" কিন্তু নামসুন ওখানে একটু ওভার স্মার্ট দেখিয়ে নিজেকে বলে, "না, না, আমি তোমার সিরিয়াসলি ভাবে সাহায্য করতে চাই এবং আমি নকল আর আসলের মধ্যে ফারাকও বুঝতে পারি, তাই আমাকে কেউ ঠকাতে পারবে না।" এবং এটা শুনে জ্যাকের মনে একটু সন্দেহ হয় যে এ কোথাও মালটা গোলমাল করছে না তো? এ অনেক সস্তায় পেয়ে গেছে জুতোটা আর আমাকে এর থেকে $300 নিচ্ছে। তার মানে বাদবাকি টাকাটা পিছন মেরে দিচ্ছে। যাই হোক এইবারটা একে ছেড়েই নামসুং অপরদিকে ভাবে, "এক ডিলে আমি ২ ফাঁকি মেরে দিয়েছি। আমি জ্যাকের সামনে হিরো হয়ে গেছি। ওই মেয়েটার সাথে ডেটেও যেতে পারি।" আমরা দেখি এরপর নামসুং সেজেগুজে রেডি হয়ে যায় এবং সে তার কাঁধটাকে মানে তার শোল্ডার ব্রড দেখানোর জন্যে তার শোল্ডারের মধ্যে আর্টিফিশিয়ালি প্যাড ইনস্টল করে দেয় এবং তার হিপসেও প্যাড ইনস্টল করে দেয় যাতে তাকে আরো দেখতে ভালো লাগে এবং তার জুতোর নিচে মানে তার পায়ের নিচেও শু লিফটার ইউজ করে যাতে তার হাইটটা আরো ইনক্রিজ হয়ে যায়। মানে নিজেকে আর্টিফিশিয়ালি ভাবে হ্যান্ডসাম করে মনে মনে ভাবে, "আমি তো আয়রন ম্যানের মতন দেখতে লাগছে এবং সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে।" ও এবং সেই মেয়েটা তাকে নাকি জিয়ং স্টেশনে থেকে স্টেশনে পৌঁছে যায় এবং সে ওখানে থেকে ভাবে যে আমাকে এবার এই মেয়েটাকে কল করতে হবে। কিন্তু হঠাৎ থেকে পিছন আওয়াজ আসে, "এক্সকিউজ মি, তুমি কি জর্ডান জুতোর জন্য এসেছো?" নামসুং ঘুরে তাকিয়ে দেখে যে ওই মেয়েটাই যে তাকে কালকে টেক্সট করেছিল এবং তাকে দেখতে হট অ্যান্ড ড্যামেজ। সে একটু লজ্জা পেয়ে বলে, হ্যাঁ, আমি তো জুতোটা একটু দেখে নেবো। তাহলে চলো কোনো ক্যাফেতে গিয়ে বসে জুতোটা দেখি।" এবং পেছন থেকে দুটো ছেলে এসে নামসুংয়ের কাঁধে হাত রাখে এবং তাকে বলে, "যেমন হাসছিস তেমনই হাসতে থাক, চাপ আমাদের সঙ্গে চল এবং তুই যদি তোর মুখে একটুও ভয়ের চিহ্ন আমরা দেখি তাহলেই তোকে এখানে আমরা মেরে ফেলবো।" এবং এইসব কথা শুনে নামসুং ভয় পেয়ে যায় এবং তার মাথা ঘুরে যায় যে এটা এখানে তার সাথে কি চুপচাপে রয়েছে। সে বোঝে তার মানে এটা আমার সঙ্গে প্রথম থেকেই স্ক্যাম হচ্ছে এবং সেই গুন্ডারা তাকে একটা অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার থেকে $300 ছিনিয়ে নেয় এবং মেয়েটা ওখানে বলে যে, "তুমি আমার সাথে কখনোই কথা বলনি, ওটা শুধু আমার ছবি ইউজ করেছে ওরা, নাম্বারটা আমার না।" আমরা দেখি গুন্ডাদের মধ্যে যে মেইন ছিল সেই মেয়েটার বয়ফ্রেন্ডও সে এবং সে বলে, তুই ঠিকই এনেছিস, $300 এর মধ্যে আছে, গুড বয় তুই একটা।" এবং সে বলে, "তুই যদি সোজা টাকা পাঠিয়ে দিতিস তাহলে আমাকে এত পরে একটা অন্য বানাতে হতো না।" এটা তাকে দেখায় যে সে যে জর্ডান শুটা দেখিয়েছিল অনলাইনে সেটা সে নিজেই পরে আছে এবং সে বলে, "জানিস তো এখনকার দুনিয়াতে এক খুবই লাগে যে কোনো মানুষকে ঠকাতে, বিশেষ করে তোর মতন চুঁচুদা একটা মানুষ সহজে এইসবে ঠকে যায়।" এবং আমরা দেখি যে মেয়েটা একটু বিরক্ত হয়। সে বলে, "আমি বলেছিলাম যে তোরা আমার ছবি ইউজ করবি না, কিন্তু কেন ইউজ করছিস?" এবং এসব দেখে একটু নামসুন ভেঙে পড়ে এবং সে থাকে যে এটা আমার সঙ্গে কি হলো এবং সে কাঁদতেও থাকে এবং ওই ছেলেগুলো বলে, "তুই যদি ভুলেও পুলিশের কাছে রিপোর্ট করতে যাস তাহলে মনে রাখবি আমরা তোর স্কুল, ঠিকানা, নম্বর সবই জানি। অ্যান্ড আমরা এখান থেকে চলে যাওয়ার পর তুই ১০০ পর্যন্ত গুনবি এবং সব কথা ভুলে এখান থেকে চলে যাবি।" এবং তারা ওখানে যাচ্ছিল তখনই নামসুনের মাথায় ট্রিগার দেয় জ্যাকের কথা। তুই জোরে হাঁক দিয়ে বলে, "১ মিনিট, দয়া করে টাকাটা ফেরত দিয়ে দাও। এইগুলো আমার টাকা নয়, এটা একটা ডেঞ্জারাস বক্সারের টাকা। তোমরা যদি না দাও সে আমাকে মেরে ফেলবে এবং সে ডেঞ্জারাস বক্সার একটা এবং সে সুযোগটা ছিল সেটাও নষ্ট করলো এই ছেলেটা।" এবং সেই বদমাস ছেলেগুলো হেসে বলে, "তাই নাকি? আমরা খুব কিউট বল এখানে, হ্যাঁ? বক্সার বললি না, আমরা তো ভয় পেয়ে গেলাম। এই রে কি হবে তাহলে? তুই জানিস আসল ভয় কাকে বলে? আচ্ছা ঠিক আছে। আমরা তোকে দেখাচ্ছি আমরা কতটা কিউট এবং আসল ভয় কাকে বলে।" এবং ওদের মধ্যে একজন বলে যে ওদের মেইন হেড সেও একটা বক্সার। অ্যান্ড আমরা দেখি যে নামসুং ওখানে প্রচন্ড মার খায়। চ্যাপ্টার এখানেই শেষ হয়।